গুম, খুন ও নির্যাতিত ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্য ও স্বজনরা। সভায় উপস্থিত স্বজনরা সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান। এ সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক নামের দুটি সংগঠন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বিগত সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা ছিল রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত। গুম, খুন ও নানা নির্যাতনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি, এমন মন্তব্য করেন তারেক রহমান। তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখা যাবে না। নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকায় বিএনপি ধৈর্যের পরিচয় দেবে। বিএনপি ক্ষমতায় গেলে গুম, খুনের শিকার শহীদদের নামে সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে। বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, যারা গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায় তারা যেন সফল হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ গণতন্ত্রের পথ রুদ্ধ হলে শহীদদের প্রতি চরম অবিচার হবে। ফারিহ আহমেদ, মানব কণ্ঠ ডেস্ক।